আজ আমাদের একটা প্রচন্ড স্পেশাল দিন, কারণ হচ্ছে আমরা 1.5 বছর পর আমরা ইন্ডিয়া যাচ্ছি। ফাইনালি 1 মাস ধরে থাকবো, আর পাপা বলেছে ওখানে আমরা নাকি বেড়াতেও যাব, তার আপডেট থাকবে। তারপর এই যে আমাদের সেখানে সব লাগেজ, আরে আমার সব গুছিয়েছে, কিন্তু পাপার তো একদম টাইমই নেই, অনেক কাজ, এখনো কল চলছে, কখন শেষ হবে কেউই জানে না। তোর সাথে আবার 1 মাস পর দেখা হবে। তোর সাথে 1 মাস পর দেখা হবে, ভালো করে থাকবি, আর তুইও একটা বিউটি। বাচ্চা কাচ্চা সামলে ব্যাগে পুরে গুছিয়ে তারপর মা বেরোচ্ছেন ইন্ডিয়া যাওয়ার জন্য। সবাইকে সামনে রাখছি, এলি আর কেউ গিয়ে বেশি রেস্ট লাগাবি না। হ্যাঁ, কলটা শেষ হলো আলটিমেটলি। এই এবার বেরোবো, আর দেরি নেই, ট্যাক্সি এসে গেছে। উনি তাড়াতাড়ি চলে এসেছেন, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো, এয়ারপোর্টে ওয়েট করাটাই ভালো। একটু টেনশন হচ্ছে, এতগুলো লাগেজ নিয়ে যাওয়া তো, টোটাল দেখুন কতগুলো লাগেজ। আর আমি কথা বলছি না, এখন ট্যাক্সিতে বসে একবার অন করবো ক্যামেরা। বাই। আমরা এই বেরোলাম, ট্যাক্সিতে বসলাম, একটা মার্সিডিজের 8 সিটার গাড়ি, এখন সোজা ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট। হাইওয়ে দিয়ে এখন শোঁ করে গাড়িটা চলেছে, আর চারিদিকে ল্যান্ডস্কেপ দেখে যেন মুগ্ধ হয়ে যাওয়ার মতন। সত্যি এখানকার এই প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর এরা মেনটেন করে, দারুণ লাগে। ইংলিশে যাকে বলে হাইওয়ে, জার্মান ভাষায় সেটাই অটোবান। আর পৃথিবীতে জার্মানি একমাত্র দেশ যেখানে হাইওয়েতে কোনো রকম স্পিড লিমিট নেই। এদের ইনফ্রাস্ট্রাকচার এতটাই, আমরা এখন প্রায় 200 কিলোমিটারের ওপরে স্পিডে কিন্তু যাচ্ছি হাইওয়ে দিয়ে, অকল্পনীয়। এখানে একটা জিনিস বলার আছে, একদম ডান দিকের যে লেনটা তার ওপরে দেখুন ইলেকট্রিকের একটা পোল দেখা যাচ্ছে, একটা তারের মতন, এইটা এটার মানে কি জানেন? এটাও জার্মানিতেই প্রথম যে ইভি গাড়িগুলো হাইওয়ে দিয়ে যাবে অটোমেটিক এখান থেকে চার্জ হতে থাকবে, এবং এটা নাকি হিউম্যান বডিতেও কোনো রকম এফেক্ট করে না। এদের ইনফ্রাস্ট্রাকচার কোন লেভেলে পৌঁছেছে ভাবুন। আমরা ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। মানহাইম থেকে মোটামুটি ওই 80-90 কিলোমিটার মতন ডিস্টেন্স, কিন্তু এই সুন্দর হাইওয়ের জন্য এটা মানে আমাদের পৌঁছতে 45 মিনিট মতন লাগলো। এতটাই ভালো ইনফ্রাস্ট্রাকচার এদের হাইওয়েগুলোর। এয়ারপোর্ট পৌঁছে গেছি, ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট। এবার লাগেজগুলো নামাতে হবে ট্যাক্সি থেকে, নিয়ে লাগেজগুলো দিতে পারলে আমার টেনশন একটু কমবে। বাবা, এতগুলো লাগেজ নিয়ে যাওয়া ভীষণ অসুবিধা। এখানে অনেকগুলো ট্যাক্সি অ্যাসোসিয়েশন আছে, আমরা এখান থেকে একজনের কাছ থেকে ট্যাক্সি বুক করেছিলাম। মানহাইম থেকে ফ্র্যাঙ্কফুর্ট ওই 130 ইউরো মতন পড়ে। ওনাদের কিন্তু একটাই কন্ডিশন, ক্যাশ দিতে হয়, তা আমরা ওনাকে ক্যাশই দিয়ে দেবো। আমাদের লাগেজ দেওয়া হয়ে গেল, 6খানা লাগেজ, একটা ছোট আর 5টা বড় আর 3টে ব্যাকপ্যাক আছে। এখন ব্যাকপ্যাক বা একটা ছোট হ্যান্ড লাগেজও আছে।
সেই লাগেজ দিয়ে বোর্ডিং পাস পেয়ে গেছি, মানে আমাদের বোর্ডিং পাস দিয়েছে এখান থেকে বম্বে টু কলকাতা। তা এখন জিজ্ঞেস করলাম কোন দিকটা, এত বড় এয়ারপোর্ট না, পুরো পাজল হয়ে যাওয়ার মতন। তো আমাকে জিজ্ঞেস করলাম, আমি ওনারা বললেন যে স্ট্রেট ওয়ে ওপরে উঠে তারপর ডান দিকে যেতে হবে। তো ওপরে ডান দিকে গিয়েই মনে হয় ইমিগ্রেশনটা হবে। তা আমি এখন দেখি, কাউকে আরেকবার জিজ্ঞেস করিনি, তারপর মোস্ট লাইকলি এই ওপরটাতে উঠতে হবে। তবু একবার দেখে নিই, তারপরে আবার আসছি। ইমিগ্রেশনটা ওপরেই যেতে হবে, আমরা এসকালেটার করে ওপরে উঠছি। তবে যতদূর আমার মনে হচ্ছে ওপরে উঠে ক্যামেরা বন্ধ করতে হবে, কারণ ওটা সিকিউরিটি জোন। তো ওই জোনে ক্যামেরা অ্যালাউড নয় বলেই আমার মনে হয়। তা আমরা এখানে ক্যামেরা বন্ধ করছি, আমি আবার পরে আসছি। উফ, একটা হ্যাসেল যেন মনে হয়, কারণ এই সিকিউরিটি চেক জিনিসটাই, উফ বাপরে বাপ। ইমিগ্রেশন একটা হলো, ইমিগ্রেশনের পরে আমরা একটা ডিউটি হিসেবে ঢুকেছিলাম, একটু এদিকে ঘুরে ঘুরে দেখলাম। কিন্তু যেটা হলো, ওইখানে সিরিজ অফ রেস্টুরেন্ট যা তেমন থাকে, কিন্তু এইখানে আমি বললাম চলো সিকিউরিটি চেকটা করে নিশ্চিন্তে বসে দেখা যাবে। সিকিউরিটি চেকের পরে যে লাঞ্চ টাইম, সেখানে কিচ্ছু নেই, শুধু গেটে ওঠো, ফ্লাইটে বেরিয়ে চলে যায়। আর সিকিউরিটি চেকটাও এত তাড়াতাড়ি হয়ে গেল, কি বলবো। তবে এখানে সেই ভিসার মতন সব কিছু বার করতে হলো না, তা না, সবই বার করতে হয়েছে। ইন্ডিয়াতে যেমন করতে হয় ঠিক তেমনভাবেই সব কিছু বারটার করে নিয়ে তারপরে আমাদের যেতে হয়েছে। যাই হোক, এই হয়ে বসে আছি আমরা। এবারে অনেকক্ষণ বসে থাকতে হবে। তা ধরো এখন 6:05, আমাদের ফ্লাইটে বোর্ডিং মনে হয় 7:30টায় করবে, সেই আর কি। ঠিক আছে, আবার পরে কথা হবে। এখানে একটা জিনিস আছে, খুব এক্সাইটিং জিনিস রয়েছে বলবার মতন। আপনারা কি জানেন আজকে আমরা কোন ক্লাসে ট্রাভেল করছি? বলো। প্রিমিয়াম ইকোনমি। তাই জন্যই আমাদের আরও অ্যাডভান্স হয়ে গেল। বোর্ডিং পাস আলাদা লাইন, এরকম প্রায়োরিটি কোনো দিন পাইনি আগে। তারপরে সিকিউরিটি চেকও আলাদা লাইন, ইমিগ্রেশনও আলাদা লাইন। এবার আমাদের বোর্ডিং শুরু হবে, অ্যানাউন্স করলো, তাই আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। All of you are priority line. Excuse me. এখন বোর্ডিং শুরু হয়েছে। আসার সাথে সাথেই অরেঞ্জ জুস দিয়েছে, একটা ব্যাগ দিয়ে গেল। ব্যাগটায় কি আছে দেখা যাক। যা ওটা নিয়ে হাতে করে রাখ। থ্যাংক ইউ। মুখটা মোছো। ও সব মুখ বের করে ফেলেছে ব্যাগ থেকে, এবারে আর সামলাতে পারছে না। আপাতত এখন এখানে না। পর্বত সব দিচ্ছে গো।
সার্ভিস ভীষণ ভালো। ব্যাগের মধ্যে কি আছে এখনো দেখা যাচ্ছে না, সেটা দেখাচ্ছে ওয়েন্ডি, মুখটা মুছছে ওয়েন্ডি। দেখা এটার মধ্যে মনে এটা কি বলো, এটা মোজা নাকি কিছু একটা আছে। এটার মধ্যে কি আছে? বডি লোশন। বডি লোশন আছে, আর একটা ছোট্ট কৌটো ছিল একটা, ও এটা Lip লিপ balm। বাম। বাহ, লিপ বাম, বডি লোশন, ওটার সঙ্গে ব্যাগটাও সুন্দর, ওটার সঙ্গে সঙ্গে একটা এটাতে একটা মেনু কার্ড দিয়েছে, এই যে বার মেনু কার্ড দেখুন। তুমি কি মুখটা মুছেই যাচ্ছ? এটা ভীষণ ভালো লাগছে না? ফ্রেশ লাগছে। দারুণ, মেনু কার্ডটা সত্যিই দারুণ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আইডেন্টিফাই করলাম, এই দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে। লেগ রুমটাও খুব বড়, খুব বড় লেগ রুমটা, বেশ সুন্দর, আরামসে থাকা যাচ্ছে। এক কথায় কিন্তু লাক্সারি খুব ভালো। সব থেকে বড় কথা, ট্রেন উঠলো না তার আগেই খাবার দেওয়া শুরু করে দিল, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। বার মেনু কার্ড দিয়েছে, খাবারের মেনু কার্ড দেবে নিশ্চয়। এন্টারটেনমেন্ট সিস্টেমটাও খুব ভালো, টাচ স্ক্রিনটা তো ভীষণ ভালো কাজ করছে। অনেক মুভি আছে, সব থেকে ভালো মুভি হচ্ছে আমার কাছে দেখেছি কাহানি। আমি ঠিক করেছি কাহানি দেখতে যাবো, আমার ফেভারিট মুভি। এছাড়া টিভি শো রয়েছে, অনেকগুলো অপশান রয়েছে টিভি শোতে। মিউজিকের অনেক চ্যানেল রয়েছে, গেম রয়েছে, টিভি রয়েছে, আর মাই ফ্লাইট সার্ভিস যেগুলো রয়েছে। এন্টারটেনমেন্ট সিস্টেমটা খুব ভালো। সব থেকে জিনিসটা হচ্ছে এইখান থেকে লাইট অফ লাইট অন করা যায়, স্টাডি লাইটটা অন অফ করা যায়, পুরো কন্ট্রোল করা যায়। এয়ারোস্পেস কলটাও এখান থেকেই আছে, এয়ারোস্পেস থেকে এটা আছে ভালো। ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলা দরকার, আমার বউ কোনো শোলে সিনেমা দেখেনি। কিছুদিন আগে আমাকে বলছিল আমি নেটফ্লিক্সে পেলাম না, কোনো জায়গায় পেলাম না, যে কটা অ্যাপে আমার রেজিস্টার করা আছে। আজকে ভিস্টার এয়ারলাইন্সে যাওয়ার সময় শোলেও পেয়েছে এইখানে, ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেমে। বসে বসে দেখুন, সেই শোলের বিখ্যাত সিনেমা। কি বলবো বলুন, ট্রাফিক সিগন্যাল পাচ্ছে না প্লেনটা, তাই জন্য এখনও ফ্লাই করেনি, খুব ডিলে হচ্ছে, অলমোস্ট প্রায় 20-25 মিনিট ডিলে। তাই আমাদের এখানে একটা করে কুকিজ দিয়ে গেল, সব কুকিজ খাচ্ছি। এটাকে বলে সার্ভিস, দারুণ সার্ভিস কিন্তু। অবশেষে এবারে ছাড়ছে, অলমোস্ট 1 ঘন্টার কাছে লেট, 1 ঘন্টার কাছে লেট। আর ট্রাফিক সিগন্যাল পাচ্ছিল না, এখন ছাড়ছে না। আমি বসে বসে কাহানি দেখছি, বউ হচ্ছে মনে হয় শোলে, আর মেয়ে খেলছে। ভালো, সংসারটা ভালোই চলছে ফ্লাইটে। এই খাবার দিয়ে গেল, একটা জেবি নিয়েছি আমি, এখানে একটা ছোলার তরকারি দিয়েছে, আর এটা একটা ডেজার্ট আইটেম, এটা জল, পাউরুটি, এটা বাটার আছে, আর এইটা হচ্ছে রাইস আর চিকেন। আর ওয়েন্ডি রেড ওয়াইন নিয়েছে, মেয়ে কোল্ড ড্রিঙ্কস। এখানে প্রিমিয়াম ইকোনমিতে না কাটলারি সেটগুলো সব স্টিলের থাকে, যেমন ইকোনমি ক্লাসে প্লাস্টিকের দেওয়া হয়, এখানে সব কিছু স্টিলের দেখলাম দিয়েছে। ব্যবস্থা বেশ ভালোই, আমরা খুব লাকি। আমরা এটা একটা ডিল পেয়েছি, বলতে গেলে ইকোনমির মতনই ভাড়া পড়েছে, কিন্তু আমরা অ্যাভেল করছি প্রিমিয়াম ইকোনমিতে। আমাকে আর একবার জেবি রিপিট করার কথা বলছিল, কিন্তু আমি আর নিলাম না, থাক, বাড়াবাড়ি হয়ে যাবে। এই রুটটা আমরা ফলো করছি, এই ফ্র্যাঙ্কফুর্ট, এখান থেকে আমরা উঠেছি, এই মুম্বাই আমাদের দেশ, এখানে নামবো। আমরা এখন আপাতত ইউরোপের ওপরেই আছি,
ফ্র্যাঙ্কফুর্ট থেকে এসেই এইখানটা আমরা রয়েছি। এটাও মোস্ট লাইকলি সুইজারল্যান্ড ক্রস করে আর স্লোভাকিয়া বা পোল্যান্ড এরকম একটা কিছু জায়গা, আই এম নট ভেরি শিওর। মোটটা কথা ইস্ট ইউরোপিয়ান কোনো কান্ট্রিজের ওপর দিয়ে আমরা এখন উড়ে চলেছি। এই রাস্তাটা আমাদের আরও ট্রাভেল করতে হবে। এইখানে গিয়ে সেই আমাদের মুম্বাই, যেখানে আমরা আমাদের ডেস্টিনেশন, ওখান থেকে আবার ফ্লাইট, তারপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। রাতে কালকে খুব ভালোই ঘুম হয়েছে। এখানকার সিটগুলো না অনেকটা হেলানো যায়, ইকোনমি থেকেও অনেকটা বেশি কমফোর্টেবল এই সিটগুলো। তার ফলে কি বেশ ভালো করেই ঘুমটা হয়েছে। সকালে ব্রাশ টাশগুলো আমি হোল ট্রেনের লোকের ঘুম থেকে ওঠার আগেই আমার করা হয়ে গেছে, এটা আমি বরাবরই করি, সবাই ঢোকার আগেই আমার এটা করে নিই। যাই হোক, এখন সকাল হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট দেবে একটু পরেই। এখন ট্রেন এখনো পুরো অন্ধকার। ব্রেকফাস্ট দিয়ে গেল, একটা ব্ল্যাক কফি নিয়েছি, এটা জল, এটা তোমার একটা কাপ কেক, রোজা, একটা ফ্রুটস আছে, এইটা কি জ্যাম হচ্ছে কার্টুনের সেন্টার এরকম স্টিলের সুন্দর দেয়। আর এর মধ্যে কি আছে, ওই স্ক্র্যাম্বল এগ, বাহ ভালোই ব্রেকফাস্ট। ওরও তাই, মেয়েরও তাই। নামলাম, জাস্ট দুর্দান্ত ল্যান্ডিং ছিল। বাবা সে কিভাবে কাস্টমস হলো, ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে বিস্তারা কাউন্টারে ট্রান্সফার করে দেওয়া হলো লাগেজ। এখন ডোমেস্টিক টার্মিনালের দিকে এগোচ্ছি। অনেকক্ষণ পরে ফ্লাইট, সেই 5টা কত, এখন বাজে কটা, 10টা বাজতে 5টা কতই যেন ফ্লাইট। সাংঘাতিক সত্যি। বম্বে এয়ারপোর্টটা এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড, চারিদিকে এরকম ডেকোরেশনের ছড়াছড়ি। আমাদের 45, তার মানে এই দিকটাই হবে। চলো ওই দিকটাই যাই। এয়ারপোর্ট না তো পুরো একটা শপিং মল। হ্যাঁ, কি দারুণ একটা ঘটনা ঘটেছে, না বলে থাকতে পারছি না। আমি এখানে এসে চিকেন শেজওয়ানি পিৎজা অর্ডার করেছি, পিৎজা খাবো বলে। অনেক দিন ভালো পিৎজা, ইন্ডিয়ান পিৎজা খাই না। আমার জন্য ইন্ডিয়ান পিৎজাটাই বেশি টেস্টটা পছন্দ হয়। আমি বলছি মিডিয়াম সাইজের পিৎজা দিন, ভালো কথা। তারপরে আমাদের ডাকলো, আমি বিলটা দিলাম, দিয়ে বিলটা দিয়েছিল। আমি দেখছি একটা ছোটো সাইজের পিৎজা আর 2টো গার্লিক ব্রেড রয়েছে। আমরা খেতে শুরু করে দিয়েছি। পরে আবার লোকটা আবার ডাকছে, ডেকে বলছে এইটা আপনাদের পিৎজা যেটা দিয়েছে, আর যেটা ছিল সেটা ভেজ পিৎজা ছিল। আমি তাহলে তো আমরা খেয়ে নিয়েছি, ওটা কী করে দেবো? আমার মনে হয় ইন্ডিয়া আমাদের ওয়েলকাম করছে। এই দেখুন, উনি ভেজ পিৎজাটা খাচ্ছে, আর এইটা হচ্ছে শেজওয়ানি গার্লিক ব্রেড। ইন্ডিয়া ওয়েলকাম করছে আমাদের। সাজানো না এয়ারপোর্টটা, সত্যি। বাবা কি সুন্দর দুর্গা ঠাকুরের মন্দির। বাবা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, কেউ একজন তৈরি করছে, সেইটাই ছবিটা দেখেছিস? এই যে চোখ আঁকছে, এই যে ভদ্রলোক, বুঝতে পেরেছিস? ওই যে ওপরে ধুতি পরা, উনি ঠাকুরের মুখটা আঁকছে। আমাদের এই গেট দিয়ে চেক ইন হবে, নো ডাউট। এয়ারপোর্টটা খুব ডেকোরেটেড। হ্যাঁ, দেখ এই অ্যাম্বাসেডর গাড়ি দেখ, মডেল করে রাখা।
আমার তো এই গাড়িটা বেশ ভালো লাগে, এই গাড়িটাই কিনে নিয়ে টয় চলে যাই। আমার সেটা সুন্দর সাজানো ভেতরে যে এয়ারপোর্টটা। আমি আর মেয়ে একটু ঘুরতে বেরিয়েছি, মেয়ে সত্যি বোর লাগছে, আমারই লাগছে, ওর তো দূরের কথা। 9 ঘন্টা আমাদের ওয়েটিং বম্বেতে। ধরুন তো 9 ঘন্টা জার্নি করার পর আবার 9 ঘন্টা ওয়েটিং, কেমন লাগে? ভয়ঙ্কর, তাই না? আমরা তো প্রায় 2 দিন ধরে জার্নি করছি। হ্যাঁ সত্যি তাই, টায়ার্ড লাগছে শরীরে। এ নিয়ে ফ্লাইটে গিয়ে সেরকম ঘুম হয়, যতই প্রিমিয়াম ক্লাস থাকুক না কেন, তবু সেই ঘুমটা হয় না। এই যে বউ বসে আছে জিনিসপত্র সামনে। আমরা এবার বোট করব, অ্যাট লাস্ট কলকাতার ফ্লাইটে উঠবো, অ্যানাউন্সমেন্ট করলো। সবাই খুব টায়ার্ড, জাস্ট প্লেনে উঠে ঘুমানোর অপেক্ষায়। এইটুকখানি শিওর, প্লেনে উঠে আমরা 3 জন মরার মতন ঘুমাবো কলকাতা নামা পর্যন্ত। ওপর থেকে কলকাতা দেখা যাচ্ছে, কি যে মনের মধ্যে হচ্ছে এটা যেন বলে বোঝানো যাচ্ছে না। বহুদিন পরে আমাদের সেই চেনা শহর, নিজের শহর, দারুণ লাগছে। একটু লাইটের রিফ্লেকশন আসছে, তাই জন্য ঠিক মতো ছবিটা তোলা যাচ্ছে না। যাই হোক, যা ওঠে এটাই মন ভরে যাচ্ছে আমার কাছে অন্তত। দারুণ দারুণ। ওই দেখুন আমাদের সেই পবিত্র গঙ্গা নদী, বহুদিন পরে আমরা দেখছি। এত ভালো লাগছে, এটা বলে বোঝানো যায় না। এই ফিলিংসটা সত্যি আলাদা। এটা নিজের জায়গা, নিজের বাড়ি। এই নিজের ব্যাপারটার সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না। আমরা গঙ্গা ক্রস করে গেলাম, একটু পরেই আমরা নামবো। লাগেজ নিয়ে বেরিয়ে প্রথম সারপ্রাইজ, রাজার সঙ্গে দেখা। ও আমাদের পিক আপ করতে এসেছে, খুব ভালো লাগলো অনেকদিন পরে ওকে দেখে। কেমন ফিলিং কলকাতা এসে? পুরো মনে হচ্ছে আবার কেউ বাড়িতে পৌঁছলাম। কেন নিজের জায়গা বলি জানেন তো? এই দেখুন শম্ভুদা বড় একটা টেম্পু ট্রাভেলার নিয়ে চলে এসছে। আমি বলেছিলাম আমাদের লাগেজ বেশি আছে, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। ও প্রত্যেকে গাড়ি টাড়ি জোগাড় করে নিয়ে সোজা চলে এসেছে। গাড়িতে মালপত্র তুলে আমরা বেরোলাম। এই সেই চেনা শহর, এই সেই চেনা রাস্তা। এর ফিলিং সত্যি ভাবা যায় না। তার মধ্যে যখন এতদিন পরে বিদেশ থেকে কেউ ফেরে, আমার মনে হয় এর একটা আলাদা টান অনুভব করা যায়। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? কমেন্টে প্লিজ জানাবেন। অবশেষে বাড়ি পৌঁছলাম, সমস্ত লাগেজ নামিয়ে এবারে ওপরে উঠবো। আমি নিচে যাচ্ছিলাম, কতদিন পর আমি যাচ্ছিলাম ওই লাঠিটা নিয়ে, তারপরে ভাবলাম কি জানি বাবারে কি কান্ড হয়ে গেল, ছটফট করছিল।
সকালবেলা থেকে ছটফট করছে। দাঁড়াও নিয়ে আসি। ওই যে এই তো, আমি যাচ্ছিলাম নিচে লাঠিটা নিয়ে, তারপরে ভাবছি কি জানি ওরা এসছে কিনা। বাবা রে, মা আমাদের পেয়ে ভীষণ খুশি, সেটাই স্বাভাবিক, একা থাকে তো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন আমাদের ভিডিওটা, সাবস্ক্রাইব করলে আরো খুশি হব। সবাইকে ধন্যবাদ।